হরে কৃষ্ণ। তো খুব সামনেই আসতে চলেছে মোহিনী একাদশী ব্রতের উপবাস। তো এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা কুর্ম পুরাণে বলা হয়েছে। বৈশাখ মাসের সর্বশেষ একাদশী, বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে কুর্ম পুরাণে। তো এই একাদশী ব্রতটি কবে পালন? 8ই মে বৃহস্পতিবার দেশের সকল রাজ্যে সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এই 8ই মে বৃহস্পতিবার এই মোহিনী একাদশী ব্রত পালন করা হবে। এই মোহিনী একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন অর্থাৎ 7ই মে, 8ই মে, 9ই মে অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই 3টে দিন যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। কেমন? সর্বপ্রকার নেশাদ্রব্য বর্জন করতে হবে। হ্যাঁ, পাপ কাজগুলো থেকে রেহাই থাকতে হবে, আর পাপ কাজ করবেন না। দশমীর দিন ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের সংকল্প করবে। সংকল্পে ভগবানকে বলবেন, ভগবান আপনার আগামীকাল মোহিনী একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি শারীরিকভাবে মানসিকভাবে আপনার এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পারি। কেননা আমার তো কিছুই ক্ষমতা নেই, আমি কিছু মন্ত্রতন্ত্র জানি না। ভগবান আপনি আমার উপর কৃপা বর্ষণ করুন। এবার নিষ্কপটতা এইভাবে ভগবানের কাছে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবেন। আপনি চেষ্টা করুন এভাবে। এবং একাদশীর যে সংকল্প মন্ত্রটি যদি সম্ভব হয়, যদি বলতে পারেন বলুন, কোনো অসুবিধা নেই। একাদশং নিরাহার স্থিতাহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত, এই মন্ত্রটিকে বলুন 3 বার। বলে সুগন্ধি পুষ্প ভগবানের শ্রী চরণকমলে দিন, তুলসীপত্র দিন, যদি আপনাদের রাধা মাধবের বিগ্রহ থাকে গৌর নিতে থাকে এভাবে দিন।